হঠাৎ করে বাবা ফোন দিয়ে বলতেছে বাড়িতে আসতে হবে, সবাইকে দাওয়াত দিয়েছি, তুমিও চলে আসো। বাবা ফোন দিয়ে বলেছে আর আমি যাবো না, তা কি হয়, যাই হোক বাবা বলেছে, আমি পরের দিনে সকালে চলে গেলাম। শুধু আমি ছিলাম না, আরো অনেক আত্মীয় ছিল, সাথে আমার বোনেরাও ছিল। আর আজকের ভিডিওতে কি কি থাকছে, কি কি করতেছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু আমাদের এলাকায় একটা মেলা, সেই উপলক্ষে সবাই একসাথে হয়েছে। আর এদিকে দেখেন আমার নানা এখানে পেঁয়াজি, জুলাপি, বাদাম এবং লেবু নিয়ে আসছে আমাদের জন্য। আর এই লেবুগুলো হচ্ছে আমার নানার গাছের, আর লেবুগুলা খেতে কিন্তু সেই মজা লাগে। যাই হোক, এগুলোকে কাগজি লেবু বলে। সকালে তো সবাই চলে আসছে, আর এদিকে আমার মা আগেই দই পেতে রেখেছিল। এই যে সকাল সকালে দই, খিচুড়ি, গরুর মাংস, মুড়ি, এগুলোই আজকে সকালের নাস্তা করা হবে। আর আমি তো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর দেখেন দইটা কত সুন্দর জমেছে, আর দইটা খেতেও কিন্তু সেই মজা হয়েছিল। আমাদের বাড়িতে যতগুলো অনুষ্ঠানই হোক না কেন, সেখানে হচ্ছে নিজেদের হাতেই পাতা হয় দইটা। আর সকাল সকালে এগুলো দিয়ে আজকে নাস্তা করা হবে। আর খাওয়া দাওয়া শেষ, এখন এই যে সেলু মেশিনে আসি সৈন্যবাহিনীকে নিয়ে গোসল করার জন্য। যাই হোক, এরকম নিরিবিলি পরিবেশে গোসল দিতে ভালোই লাগে। তো সৈন্যবাহিনীকে নিয়ে তো চলে আসলাম, আর একটু হালকা ভিডিও করে নিলাম। দেখেন কত সুন্দর লাগতেছে ধান ক্ষেতগুলা। তো আজকে তো সৈন্যবাহিনী অনেক খুশি, যেহেতু সেলু মেশিনে গোসল দিতে পেরেছে, সেজন্য তারা বলতেছে খালামুনি আসলে সত্যি অনেক ভালো লাগছে। যাই হোক, এদিকে দেখি দুপুরে রান্নার আয়োজন চলছে। এদিকে পোলাও, সাথে আছে গরুর মাংস। আর এসেই তো দেখি সব রান্না শেষ করে ফেলেছে আমার বোনে। আর এদিকে গরুর মাংস, মুরগির মাংস, মাছ ভাজি, বেগুন ভাজি, মাছ বিরন, সালাদ, পোলাও, ভাত, সাথে আরও দই, তো আরও অনেক কিছুই ছিল। আর আমাদের এলাকায় বিখ্যাত একটা খাবার, সেটা হচ্ছে বিন্নি ধানের খই, যেটা বছরে একবারই পাওয়া যায়, সেটাও ছিল। তো এখন তো আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম। আর এই বাড়াবাড়ির কাজটা আমাকেই দেওয়া হয় সবসময়, জানি না কেন এটা আমাকে দেয়। তো এই কাজটা নাকি আমি অনেক ভালো পারি, আমার মা বলে, সেজন্য এই যে এই কাজটা আমাকেই দিয়েছে। আর আমি সবাইকে সুন্দর করে পরিবেশন করে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলাম, যে যা খায় তাই দিয়ে দিচ্ছিলাম। আর পরিবারের সবাই একত্র হলে তো আমার অনেক ভালো লাগে, আর আমার বাবা এতে অনেক খুশি হয়। তো আমি আমার বাবার মুখ থেকে সবসময় শুনি আত্মীয় হচ্ছে আল্লাহর দেওয়া রহমত। যাই হোক, রহমত আমাদের বাড়িতেও আসছে। আত্মীয় আসলে আমরা অনেক খুশি হই। যাই হোক, একদিকে সবাইকে বেড়ে দিচ্ছিলাম, এখন নিজেরও খেতে হবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।